হ্যালো ভিউয়ার্স, আপনি কেমন ফিল করেন যখন প্রথম ভিডিও বানান? এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সো ফিল জিনিসটা অটোমেটিক্যালি আসে। আপনি একটা রুমে ট্রিপড নিয়ে নিজেকে বলবেন যে লাইট, ক্যামেরা, অ্যাকশন। বিষয়টা অতটা ইয়াও না। আ ১ম আপনি সবকিছু এরেঞ্জ করতে সময় চলে যায়। যেমন যে আসলেই আমি YouTube এ নামছি বা কাজ করব, চ্যানেলের নাম কি হবে, প্রোফাইল কি হবে, ভয়েস কিভাবে এড হবে, ভয়েস এডিট করা লাগবে কিনা, এসব জিনিসগুলো আমাদের কাছে আসতে থাকে বা আমাদের মাইন্ডে ঘুরপাক খায়। তো কাজ করতে গেলে আসলে নরমাল মোডের হতে হয়। আমি যে আপনার সাথে এখন কথা বলছি একদম আউটসাইড অফ দি বাউন্ডারি, মাইন্ডের বাইরে কিছু নাই, সবকিছু মাইন্ডের ভিতরে ঘুরছে। টেক এ ব্রিথ, নরমাল অ্যাক্ট। ক্যামেরা যখন সামনে থাকবে তখন আপনাকে নরমাল ভাবেই কথা বলতে হবে, তাছাড়া আপনি পারবেন না, পসিবল না। আর আপনি যখন একটা মাইক্রোফোন বাজার থেকে কিনবেন, সেটা ভিডিও শুরু করার পূর্বে টেস্টিং এ আপনাকে রাখতে হবে। মানে মাইক্রো টেস্টের করার সময়তেই আমি ২-৩ টা ভিডিও বানিয়েছি। মাইক টেস্টিং করছি। মাইক্রোফোনটা এই জায়গায় ধরছি। সাউন্ড কেমন আসছে চেক করছি। মাইক্রোফোনটা এইখানে রেখে দিচ্ছি। তারপর সাউন্ড চেক করছি। মাইক্রোফোনটা এই জায়গায় এভাবে ধরে কথা বলছি। তারপর সাউন্ড কোয়ালিটি চেক করছি। মানে আসলে কিভাবে মাইক্রোফোনটা আমার কাছে রাখলে ভয়েসটা সুন্দরভাবে দর্শক শুনতে পাবে বা শ্রোতা শুনতে পাবে। তো আমি যেহেতু জানি না, প্রথম আপনি ইউটিউবে কাজ করতে আসলে আপনিও হয়তো মাইক্রোফোন ইউজ করতে জানবেন না বা অনেকে জেনে শুনে নামে। এটা আসলে একেকজনের ক্ষেত্রে একেক রকম ভাবে এক্সপেরিয়েন্স হয়, সেটা আমি বলব না। এখন যে জানে না তার বিষয়টাও আমাকে ভাবতে হবে, বা যে জানে তার বিষয়টাও আমাকে ভাবতে হবে। সো মাইক্রোফোন ঠিক করতে আমার ১ দিন লেগে গেছিল সময়। পরে বাজারে মাইক্রোফোন টেস্টিং করার জন্য আমাদের পাশের মার্কেটে যাওয়ার পরে উনি বলল যে ফোনে যে ডিফল্ট ক্যামেরা থাকে সেই ক্যামেরা আসলে এক্সটার্নাল মাইক্রোফোনে কাজ করে না। যেসব ওয়্যারলেস মাইক্রোফোন সেসবে কাজ করে না। সো আপনি আপনাকে এক্সট্রা এইচডি ক্যামেরা অ্যাপ নামাতে হবে। তারপর নামানোর পরে ভিডিও সেটিং এ বা অডিও সোর্স এ যাওয়ার পর এক্সটার্নাল মাইক্রোফোন অন করতে হবে, তারপরে রেকর্ডিংটা হবে। সো যেই কথা সেই কাজ। তারপর থেকে তখন রেকর্ডিং শুরু হলো। এখন একেকটা এক্সটার্নাল ক্যামেরা অ্যাপ স্টোর থেকে নামালে একেকটা একেক রকম কোয়ালিফিকেশন দেয়। কোনোটার এক্সপোজার কম, কোনোটার লাইট কম। সো ক্যামেরার যতগুলো সেটিং আছে, আমি মনে করি যে আপনি মোবাইল থেকে ইউটিউব করতে গেলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে যে ক্যামেরার সেটিং গুলো আগে ভালো করে জেনে নিতে হবে। তারপরে আপনার সবচেয়ে বেশি দিনের বেলায় ভিডিও খোলা আকাশের নিচে করা যায় ৪টা থেকে ৬টার মধ্যে। মানে সূর্য ডুববে তার ০.৫ ঘন্টা পূর্বে। এখন সে ০.৫ ঘন্টা পূর্বে সেটা ২ ঘন্টা আগেও হতে পারে। ওই সময় লাইটের ফোকাসটা আসলে ক্যামেরার সাথে সহনশীল হয়। যার কারণে আ আপনি একটা কমফোর্ট ফোকাস পাবেন এবং ওই সময়কার ভিডিওগুলো আসলে এইচডি মোড নেয় অটোমেটিক। যেসব মোবাইলগুলো আপনার ১০-১৫ হাজারের উপরে এইসব মোবাইলগুলোতে। সো মাইক্রোফোন সেটিং, আপনি যদি বাজার থেকে ট্রিপড কিনেন, তো এখন ট্রিপড কি ধরনের কিনবেন? যে ট্রিপডটা লাইট সহকারে আছে সেটাতে কেবল ফ্রন্টের ক্যামেরাই ধরা যাবে। মানে টিকটক। সো আপনি যখন একটা রুমে ভিডিও করবেন সেখানে লাইটেরও প্রয়োজন হবে। আবার উইথআউট লাইটিং ট্রিপডেরও প্রয়োজন হবে, উইথ লাইট ট্রিপডেরও প্রয়োজন হবে। মানে আসলে এখন বাজারে আমার দেখা মতে ট্রিপড সহকারে
ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি ভিডিও করেন তাহলে অনেক কিছু নেগেটিভ স্পেস আছে। যেমন এই জায়গার জিনিসটা এই জায়গায় দেখাবে। অনেক সময় দেখায়। সো আমার মতে লাইটের ট্রিপডটা আলাদা থাকবে আর আপনার ফোনকে যে ট্রিপডটা ধরে থাকবে সে আলাদা থাকবে। সো এই সেটিং এ আমি যে ভিডিওগুলো করেছি সেগুলো অনেক সুন্দর ছিল। সো আপনাকে নরমালি কথা বলতে হবে। আর কোন বিষয়ের উপর কথা বলবেন সে বিষয়টা আসলে আ ওই বিষয়ের উপরে চ্যানেলটা তৈরি করা ভালো। আসলে যে বিষয়টা আপনি জানেন ভালো, সে বিষয়ের উপর আরকি ভিডিও তৈরি করতে হয়। সো ক্যামেরা সেটিং, ট্রিপড সেটিং আর সাবজেক্ট সিলেকশন। Then you can run your YouTube channel as soon as possible. এই হচ্ছে মূল বিষয়। এখন আমরা অনেক সময় এই যে এখন যেমন আমার একটা কনফিউজ আসছে। কারণ আমি চ্যানেলটা তৈরি করেছি ট্রাভেলের উপর। আমি আমি কথা বলছি YouTube সাবজেক্টের উপর। এই যে একটা মিসম্যাচ, তাহলে এটা কি করবেন? এখন বিষয় হচ্ছে যে আমি একটা সাবজেক্টের উপর চ্যানেল বানিয়েছি ঠিক আছে। তার মানে এই না যে আমি আমার মনের কথা YouTube কে বলতে পারবো। এটা হতে পারে না। আমি YouTube কে বলতেই পারি আমার মনের কথা। সো যখন আপনি আপনার মনের কথা বলবেন, তখন আপনাকে ক্যাটেগরি সেকশনে থেকে পিপল অ্যান্ড ব্লগ সেকশনে চাপ দিতে হবে। বাট যখন আপনি আপনাকে ক্যাটেগরি একটা ম্যাটার YouTube এ ভিডিও ছাড়ার সময় যে ক্যাটেগরি সিলেকশনটা খুব জরুরি। যেমন ধরেন আপনি আপনার চ্যানেলে একটা অ্যানিমেশন ভিডিও আপলোড করলেন। তাহলে আপনার ওখানে ক্যাটেগরি আছে একটা যে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। সেটা সিলেক্ট করতে হবে। আপনি যদি এখন একটা মানুষকে রাস্তায় ধরে রিক্শাওয়ালার সাথে ইন্টারভিউ নেন, তাহলে সেক্ষেত্রে পিপলস অ্যান্ড ব্লগ সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি একটা বোট জার্নি করেন, ট্রাভেলিং করেন, সেক্ষেত্রে ট্রাভেল, ইভেন্ট অ্যান্ড ট্রাভেল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো প্রত্যেকটা সেকশনে আমাদের শিখতে হয় আসলে ইউটিউবে কাজ করতে আসার পর থেকে। আমাকে মাইক্রোফোন ইউজ করা শিখতে হয়। আমাকে ক্যামেরা সম্পর্কে জানতে হয়। ক্যামেরার ফোকাস কোন সময় ভালো দেয় সেটা জানতে হয়। আমাদের ট্রিপড সেটিং জানতে হয়। দর্শক কোন বিষয়ে ইন্টারেস্টিং হচ্ছে সেটা গুগল ট্রেন্ড থেকে জানতে হয় বা এই সময় কোন বিষয়ে মানুষ বেশি দেখবে সেটাও জানতে হয়। সো প্রত্যেকটা কাজই কঠিন, সেটা আমরা সেটাকে কতটা গুরুত্ব দিই এটার উপর জানা যায়। এখন ধরেন যে আমি হঠাৎ ফেসবুকে কাজ করলাম, ফেসবুকে উন্নতি না পেয়ে ইউটিউবে এসছি, ইউটিউবে কাজ না উন্নতি না পেয়ে লাইফে যাবো। সো একটা না একটা জায়গাতে আপনার ডেভেলপ কাজ করবে। সো ধন্যবাদ, এটুকুই বলার ছিল।